বালিকাকে অধঃপাতে দিতে হবে? দেখো দেবেন্দ্র, তুমি এত বড় পাপিষ্ঠ, এত বড় নৃশংস, এমন অত্যাচারী যে বোধ হয় আর আমরা তোমার সঙ্গে সহবাস করিতে পারি না। তুমি আমার ওপর রাগ করিও না। আমার চিত্ত আমার বশ নহে। আমি সকল ত্যাগ করিতে পারি, কিন্তু এই স্ত্রীলোকের আশা ত্যাগ করিতে পারি না। কুন্দ, পরিদাসী বৈষ্ণবীকে তা আমরা চিনিয়াছি। আমরা জানিয়াছি যে সে তোর কে হয়। তুই যে কি তা আমরা জানিলাম। আমরা এমন স্ত্রীকে বাড়িতে স্থান দিই না। তুই বাড়ি হইতে এখনই দূর হ, নহিলে হীরা তোকে ঝাঁটা মারাইয়া তাড়াইবে। হরিদাসী বৈষ্ণবী উপবন গৃহে আসিয়াই হঠাৎই দেবেন্দ্র বাবু হইয়া বসিল। পাশে একখানি আলবোলা, অর্থাৎ তামাকের সরঞ্জাম। এই বিচিত্র আলবোলা সুন্দরী দীর্ঘ ওষ্ঠ চুম্বনার্থ বাড়াইয়া দিলেন। মাথার উপর সোহাগের আগুন জ্বলিয়া উঠিল, আর অন্যদিকে স্ফটিক পাত্রে হেমাঙ্গিনী একশা কুমারী টলটল করিতে লাগিলেন। সম্মুখেই ভোক্তার ভোজন পাত্রের নিকট উপবিষ্ট গৃহমার্যের মতো একজন চাটুকার প্রসাদ আকাঙ্ক্ষায় নাক বাড়াইয়া দিলেন। তবে এই দিকে একশা কুমারী হেমাঙ্গিনী বলিতেছে, ওগো, আগে আমায় আদর করো। দেখো দেখি আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করিতেছি। আমি কেমন রাঙা বলো দেখি। ছি, আগে আমায় খাও। দেবেন্দ্র সকলেরই মন রাখিলেন, আলবোলার মুখোচ্চুম্বন করিলেন। তাহার প্রেম ধুইয়া উঠিতে লাগিল। ইতিমধ্যে ভৃত্যেরা গুরুমশাই করিয়া স্থানান্তরে রাখিয়া আসিল। ঠিক তখনই সুরেন্দ্র আসিয়া উপস্থিত হল, দেবেন্দ্রের কাছে বসিল এবং তাহার শারীরিক কুশলাদি জিজ্ঞাসার পরই তিনি বলিলেন, আবার আজই তুমি কোথায় গিয়াছিলে? দেবেন্দ্র বলিল, ইতিমধ্যেই তোমার তা কানে গিয়াছে। সুরেন্দ্র বলিলেন, ইহাই তোমার এক দোষ। তুমি মনে করো সব তুমি লুকিয়ে করো, কেহ জানিতে পারে না, কিন্তু পাড়ায় পাড়ায় যে ঢাক বাজে। দেবেন্দ্র বলিল, দোহাই ধর্ম, আমি কাহকেও লুকাইতে চাই না। কোন শালাকে লুকাইব? সুরেন্দ্র বলিল, সেও একটা বাহাদুরি মনে করিও না। তোমার যদি একটু লজ্জা থাকিত, তাহা হইলে আমাদেরও একটু ভরসা থাকিত। লজ্জা থাকিলে কি আর তুমি বৈষ্ণবী সেজে গ্রামে গ্রামে ঢলাতে চাও? কিন্তু কেমন রসের বৈষ্ণবী দাদা? রসকলিটি দেখে ঘুরে পড়নি তো? সুরেন্দ্র তখন রাগিয়া বলিল, আমি সে পোড়ার মুখ দেখি নাই। দেখিলে দুই চাবুকে বৈষ্ণবী যাত্রা ঘুচিয়ে দিতাম। ঠিক এরপরই দেবেন্দ্রের হস্ত হইতে মত্ত পাত্র কাড়িয়া লইয়া সুরেন্দ্র বলিতে লাগিলেন, এখন একটু এসব রাখিয়া বন্ধ করিয়া জ্ঞান থাকিতে থাকিতে দুটো কথা শোনো, তারপরে গেল। দেবেন্দ্র বলিল, বেশ, বলো দাদা। তা আজ যে বড় চটা চটা দেখি, হৈমবতীর বাতাস গায়ে লেগেছে নাকি? সুরেন্দ্র মূর্খের কথায় কর্ণপাত না করিয়া বলিলেন, তা বৈষ্ণবী সাজা হয়েছিল কার সর্বনাশের জন্য শুনি? দেবেন্দ্র তখন বলিল, তা কি জানো না? মনে নাই তারা মাস্টারের বিয়ে হয়েছিল এক দেবকন্যার সঙ্গে? সেই দেবকন্যা এখন বিধবা হয়ে ওই গাঁয়ের দত্ত বাড়িতে রেঁধে খাই। তাই তো তাকে দেখতে গিয়েছিলাম। সুরেন্দ্র তখন বলিলেন, কেন কেন এত তোমার দুর্বুদ্ধি তো হইল না? তৃপ্তি জন্মিল না যে ওই অনাথা বালিকাকে অধঃপাতে দিতে হবে? দেখো দেবেন্দ্র, তুমি এত বড় পাপিষ্ঠ, এত বড় নৃশংস, এমন অত্যাচারী যে বোধ হয় আর আমরা তোমার সঙ্গে সহবাস করিতে পারি না। সুরেন্দ্র এমনইভাবে এই কথাখানা বলিলেন
যাহাতে দেবেন্দ্র নিস্তব্ধ হইলেন। পরে দেবেন্দ্র গাম্ভীর্য সহকারে কহিলেন, তুমি আমার ওপর রাগ করিও না। আমার চিত্ত আমার বশ নহে। আমি সকল ত্যাগ করিতে পারি, কিন্তু এই স্ত্রীলোকের আশা ত্যাগ করিতে পারি না। ঠিক যেই দিন হইতে আমি তাহাকে তারাচরণে গৃহে দেখিয়াছিলাম, সেই দিন অবধি আমি তাহার সৌন্দর্যে অভিভূত হইয়া আছি। আমার চোখে এত সৌন্দর্য আগে কখনো কোথাও দেখে নাই। জ্বরে যেমন তৃষ্ণা রোগীকে দগ্ধ করে, সেই অবধি উহার জন্য লালসা আমাকে দগ্ধ করিতেছে। সেই অবধি আমি উহাকে দেখিবার জন্য কত কৌশল করিতেছি, তাহা বলিতে পারি না। এ পর্যন্ত বলিতে পারি নাই সে সেই বৈষ্ণবীর শয্যা ধরিয়াছি। তোমার কোনো আশঙ্কা নাই? সে স্ত্রীলোক অত্যন্ত সাধ্বী। তবে তুমি সেখানে যাও কেন? শুধু তাকে দেখিবার জন্য? তাহাকে দেখিয়া, তাহার সঙ্গে কথা কহিয়া, তাহাকে গান শোনাইয়া যে কি পর্যন্ত তৃপ্তি হয়, তাহা আমি বলিতে পারি না। আমি তোমাকে সত্য বলিতেছি দেবেন্দ্র, উপহাস করিতেছি না। তুমি যদি এই দুষ্প্রাপ্য ত্যাগ না করিবে, তুমি যদি সে পথে আর যাইবে, তবে আমার সঙ্গে তোমার আলাপ এই পর্যন্ত বন্ধ। আমিও তোমার শত্রু হইব। দেবেন্দ্র তখন বলিল, তুমি আমার একমাত্র সুহৃদয়। আমি অর্ধেক বিষয় ছাড়িতে পারি, তবু তোমাকে ছাড়িতে পারি না। কিন্তু তোমাকে যদি ছাড়িতে হয়, সেও স্বীকার। তবু আমি কুন্দনন্দিনীকে দেখিবার আশা ছাড়িতে পারিব না। সুরেন্দ্র তখন বলিলেন, তবে তাহাই হোক, তোমার সঙ্গে আমার এই পর্যন্তই সাক্ষাৎ। এই বলিয়াই সুরেন্দ্র দুঃখিত চিত্তে উঠিয়া গেলেন। দেবেন্দ্র একমাত্র বন্ধু বিচ্ছেদে অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কিছুক্ষণ বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন। শেষে ভাবিয়া চিন্তিত হইয়া বলিলেন, দূর হোক, এ সংসারে কেই বা কার, আমি আমার। এই বলিয়া তাহার পাত্র পুনর্বার তিনি তুলিয়া লইলেন এবং শুইয়া চক্ষু মুছিয়া আবার গান ধরিলেন। তখন পারিষদেরা সকলে উঠিয়া গিয়াছিল। দেবেন্দ্র শুধু নৌকা শূন্য স্থির ভেলার নাই একা বসিয়া রসের তরঙ্গে হাবুডুবু খাইতেছিলেন। এমন সময়ে জানালা দেখে কি একটা খড়খড় শব্দ হইল। কে যেন খড়খড়ি তুলিয়া দেখিতেছিল, হঠাৎই ফেলিয়া দিল। দেবেন্দ্র বোধ হয় মনে মনে কাহকেও প্রতীক্ষা করিতেছিলেন। তিনি তখন বলিলেন, কে খড়খড়ি চুরি করে? কিন্তু তিনি কোনো উত্তর পাইলেন না। তখন জানালা দিয়া দেখিলেন, দেখিতে পাইলেন একজন স্ত্রীলোক পলাইতেছে। তাহা দেখিয়া দেবেন্দ্র জানালা খুলিয়া লাফাইয়া পড়িলেন এবং তাহার পশ্চাৎ পশ্চাৎ টলিতে টলিতে ছুটিলেন। স্ত্রীলোকটি অনায়াসে পলাইতেই পারিত, কিন্তু ইচ্ছা পূর্বক পালাইল না, কিংবা অন্ধকারে ফুলবাগানের মাঝে পথ হারাইল, তাহা বলা যায় না। দেবেন্দ্র তাহাকে ধরিয়া অন্ধকারে তাহার মুখপানে চাইয়া চিনিতে পারিলেন না। চুপি চুপি মদের চোখে বলিলেন, বাবা গো, কোন গাছ থেকে? পরে তাহাকে ঘরের ভিতর টানিয়া আনিয়া একবার একদিকে তাহার আর একদিকে আলো ধরিয়া দেখিতে লাগিলেন ভালো করে, এবং কিছুক্ষণ পরই বলিলেন, তুমি কাদের পেতনি গা? শেষে কিছু স্থির করতে না পারিয়া দেবেন্দ্র মত্তপাত্রটি স্ত্রীলোকের হাতে ধরাইল, কিন্তু স্ত্রীলোকটি তাহা গ্রহণ না করিয়া নামাইয়া রাখিল। তখন মাতাল অর্থাৎ দেবেন্দ্র আলোটা স্ত্রীলোকের মুখের কাছে লইয়া গেল। এই দিক ওই দিক চারিদিক খুব ভালো করিয়া পর্যবেক্ষণ করিল। দেবেন্দ্র শেষে হঠাৎই আলোটা ফেলিয়া দিয়া গান ধরিল, তুমি কে বট হে, তোমায় চেনো চেনো করি, কোথায় দেখেছি হে। তখন সেই স্ত্রীলোককে ধরা পড়িয়াছি ভাবিয়া নিজের নামখানা বলিয়া ফেলিল। বলিল, আমি হীরা।
হঠাৎই মাতাল লাফাইয়া উঠিল। তখন আবার ভূমিষ্ঠ হইয়া হীরাকে প্রণাম করিয়া গ্লাস হস্তে স্তব্ধ করিতে আরম্ভ করিল। হীরা ইতিমধ্যেই বৈষ্ণবীর সঙ্গে সঙ্গে আসিয়া দিনমানে জানিয়া গিয়েছিল যে হরিদাসী বৈষ্ণবী ও দেবেন্দ্রবাবু একই ব্যক্তি। কিন্তু দেবেন্দ্র বৈষ্ণবী বেশে দত্তগৃহে যাতায়াত করিতেছেন কি কারণে এ কথা তো জানা সহজ নহে। কাজে হীরা মনে মনে অত্যন্ত দুঃসাহসিক সংকল্প করিয়া এই সময়ের সঙ্গে দেবেন্দ্রের গৃহে আসিল। সে গোপনে উদ্যান মধ্যে প্রবেশ করিয়া জানালার কাছে দাঁড়াইয়া দেবেন্দ্রের কথাবার্তা শুনিয়াছিল। সুরেন্দ্রের সঙ্গে দেবেন্দ্রের কথোপকথন অন্তরাল হতে শুনিয়া হীরা ফিরিয়া যাইতেছিল, কিন্তু অসাবধানবশত খড়খড়ি ফেলিয়া দিয়াছিল। ইহাতেই বাঁধিল গণ্ডগোল। এখন হীরা পলাইবার জন্য ব্যস্ত। দেবেন্দ্র তাহার হাতে আবার মদের গিলাস দিল। হীরা তখন বলিল, আপনি খান। বলিবা মাত্রই দেবেন্দ্র তাহা গলাধকরণ করিলেন। সেই গেলাস দেবেন্দ্রের পূর্ণমাত্রা হইল। দুই একবার ঢুলিয়া পড়িল। শেষমেশ দেবেন্দ্র শুইয়া পড়িলেন। হীরা তখন উঠিয়া পলাইল। সে রাত্রে হীরার দত্ত বাড়িতে গেল না, আপন গৃহে গিয়া শয়ন করিয়া রহিল। পরদিন প্রাতে গিয়া সূর্যমুখীর নিকট দেবেন্দ্রের সংবাদ দিল। দেবেন্দ্র কুন্দের জন্য বৈষ্ণবী সাজিয়া যাতায়াত করে, কিন্তু কুন্দ যে নির্দোষী তাহা হীরা বলিলও না, আর সূর্যমুখী বুঝিল না। এখন একটা প্রশ্ন হল, হীরা কেন সে কথা লুকাইল? কেউ কি তাহা বুঝিলেন? সূর্যমুখী দেখিয়াছিলেন কুন্দ বৈষ্ণবীর সঙ্গে চুপি চুপি কথা কহিতেছেন, সুতরাং সূর্যমুখী তাহাকে দোষী মনে করিলেন। কাজে হীরার কথা শুনিয়াই সূর্যমুখী রাগে রাঙা হইয়া উঠিল। তাহার কপালের শিরা প্রকটিত হইল। কমলে সকল কথা শুনিলেন। কুন্দকে সূর্যমুখী ডাকাইলেন। সে আসিলে পরে বলিলেন, কুন্দ, হরিদাসী বৈষ্ণবীকে তা আমরা চিনিয়াছি। আমরা জানিয়াছি যে সে তোর কে হয়। তুই যে কি তা আমরা জানিলাম। আমরা এমন স্ত্রীকে বাড়িতে স্থান দিই না। তুই বাড়ি হইতে এখনই দূর হ, নহিলে হীরা তোকে ঝাঁটা মারাইয়া তাড়াইবে। সঙ্গে সঙ্গে কুন্দের গা কাঁপিতে লাগিল। কমল দেখিলেন যে সে পড়িয়াছে। তখনই কমল তাহাকে ধরিয়া শয়নগৃহে লইয়া গেলেন। শয়নগৃহে থাকিয়া আদর করিয়া সান্ত্বনা করিলেন এবং কুন্দকে বলিলেন, ও মা আগে যা বলে বলুকি, আমি উহার একটি কথাও বিশ্বাস করি না। গভীর রাত্রে সকলে ঘুমাইয়া পড়িলে শয়নগৃহে দ্বার খুলিয়া বাহির হইল কুন্দনন্দিনী। এক বসনে সূর্যমুখীর গৃহ ত্যাগ করিয়া গেল। সেই গভীর রাত্রে এক বসনে 17 বছরের বালিকা অনাথিনী সংসার সমুদ্রে একাকিনী ঝাঁপ দিল। রাত্রি অত্যন্ত অন্ধকার, অল্প অল্প মেঘ করিয়াছে, কিন্তু পথ তো দেখা মুশকিল। এত অন্ধকারে কেউ কি তাকে বলিয়া দিবে কোথায় পথ? কুন্দনন্দিনী কখনো দত্তদিগের বাড়ির বাহির হয় নাই। কোন দিকে কোথায় যাইবার পথ তাহা সে জানে না, আর কোথায় বা যাইবে? অট্টালিকার বৃহৎ অন্ধকারময় কায়া আকাশের গায়ে লাগিয়া রহিয়াছে। সে অন্ধকার বেষ্টন করিয়া কুন্দনন্দিনী বেড়াইতে লাগিল। কুন্দ ভাবিল, একবার নগেন্দ্রনাথের শয়নকক্ষের বাতায়ন পথে আলো দেখিয়াছে, একবার সে আলো দেখিয়াই চক্ষু জোড়াইয়া যাইবে। কুন্দ তাহার শয়নাগার চিনিত। ফিরিতে ফিরিতে তাহা দেখিতে পাইল, বাতায়ন পথে আলো দেখা যাইতেছে। কবাট খোলা, কিন্তু শার্সি বন্ধ। অন্ধকার মধ্যে 3টি জানালা জ্বলিতেছে। কুন্দনন্দিনী সেই দিকে চাহিয়া রহিল। ধীরে ধীরে একটি গবাক্ষের শার্সি খুলিল। এক মনুষ্য মূর্তি আলোকপটে চিত্রিত হইল হঠাৎই। হরি হরি, এই যে নগেন্দ্রের মূর্তি! নগেন্দ্র, এই তো নগেন্দ্র। যদি ওই ছাউতলার অন্ধকারের মধ্যে
ক্ষুদ্র কুন্দ কুসুমটি দেখিতে পাইতে? নগেন্দ্র দ্বীপের দিকে পশ্চাৎ করিয়া দাঁড়াইয়াছে। কিছুক্ষণ পরই নগেন্দ্র শ্বাসে বন্ধ করিয়া সরিয়া গেলেন। নির্দয়, এহাতে কি ক্ষতি? না, তোমার রাত্রে জাগিয়া কাজ নাই, নিদ্রা যাও, শরীর অসুস্থ হইবে। কুন্দনন্দিনী মরে মরুক, তোমার মাথা না ধরে কুন্দনন্দিনীর এই কামনা। এখন আলোকময় গবাক্ষ যেন অন্ধকার হইল। চাহিয়া চাহিয়া চক্ষে জল মুছিয়া কুন্দনন্দিনী উঠিল। সম্মুখে যে পথ পাইল সেই পথেই চলিল, কিন্তু কোথায় চলিল ও বুঝিল না। কুন্দনন্দিনী ফিরিয়া আবার সেই গবাক্ষের দিকে চাহিল। কুন্দ চলিল, চলিল, কেবল চলিল। আকাশে আরো মেঘ ছুটিতে লাগিল। মেঘ সকল একত্রিত হইয়া আকাশে রাত্রি করিল। বিদ্যুৎ হাসিল, বায়ু গড়ছিল, মেঘ গড়ছিল। বায়ুতে মেঘেতে একত্রিত হইয়া গড়ছিল। আকাশ আর রাত্রে একত্রিত হইয়া গড়ছিল। কিন্তু কুন্দ এখন কোথায় চাইবে? ঝড় উঠিল, প্রথমে শব্দ, পরে ধূলি উঠিল, পরে গাছের পাতা ছিঁড়িয়া লইয়া বায়ু স্বয়ং আসিল। পিট পিট করিয়া হু হু করিয়া বৃষ্টি আসিল। কুন্দ কোথায় চাইবে? বিদ্যুতের আলোকে পথের পাশে কুন্দ একটা সামান্য গৃহ দেখিতে পাইল। গৃহের চারিধারে মাটির প্রাচীর, মাটির প্রাচীরে ছোট্ট চাল। কুন্দনন্দিনী আসিয়া তাহার আশ্রয় দ্বারের নিকটে বসিল। দ্বারে পিঠ ঠিকিয়া বসিল। দ্বার পিঠের স্পর্শে স্তব্ধিত হইল। তখন গৃহস্থ সজাগ হইল। দ্বারের শব্দ তাহার কানে গেল। গৃহস্থ মনে করিল বোধহয় ঝড় হইবে, কিন্তু তাহার দ্বারে একটা কুকুর শয়ন করিয়া থাকে। সেটা উঠিয়া ডাকিতে লাগিল। গৃহস্থ তখন ভয় পাইল। আশঙ্কায় দ্বার খুলিয়া দেখিতে পাইল একজন আশ্রয়হীনা স্ত্রীলোক মাত্র। সে তখন জিজ্ঞাসা করিল, কে গা তুমি? কুন্দ তখন কহিল, আমি বৃষ্টির জন্য দাঁড়াইয়াছি। গৃহস্থ তখন বলিল, ও, গলা যে চিনি বটে, ঘরে ভেতরে এসো। গৃহস্থ তখন কুন্দকে ঘরের ভিতরে নিয়া গেল। আগুন করিয়া আলো জ্বালিল। কুন্দ তখন দেখিল হীরা। হীরা তখন কুন্দকে বলিল, বুঝিয়াছি, তিরস্কারে বলাইতেছ, ভয় নেই, আমি কাহকেও সাক্ষাতে বলিব না। আমার এখানে 2 দিন থাকো,